আমি আপনাদের সম্মুখে বসেছি, তবে যতটুকু সময় আমাকে দিয়েছে ততটুক সময়ের ভিতরে আমি যতটুক পারি আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে মাদ্রাসা সম্পর্কে কিছু আলোচনা করব। আমি একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। দেখেন, দুনিয়ার বুকে বিভিন্ন ধরনের মানুষ আছে না? মৌলানা হুজুর মানুষ, মাস্টার মানুষ, বিজনেসম্যান মানুষ, ব্যাপার করা মানুষ, রিক্সা চালক, মন্ত্রী, চাকরি নকরি করা মন্ত্রী, মিনিস্টার, এমএলএ, মেম্বার, প্রেসিডেন্ট, বিভিন্ন ধরনের মানুষ আছে না? বিভিন্ন ধরনের মানুষ আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র একটা দলকে নির্দিষ্ট করে বলে। এর আগের আয়াত আমি যেটা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই দুনিয়ার মানুষেরা যাহারা আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছ, আমি আল্লাহকে বিশ্বাস করেছ, ওই মানুষগুলোকে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, আমি আল্লাহকে ভয় করার সঙ্গে সঙ্গে দুনিয়ার বুকে নেককার মানুষ যাহারা রইয়াছে, দুনিয়ার বুকে ভালো মানুষ যাহারা রইয়াছে, তাদের সুহবতে চলে যাও, তাদের সাথে মিলে যাও। এবার যদি নেককার আর সালিহিন মানুষকে তালাশ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মসজিদ এই আয়াত থেকে যদি বাহির করা হয় নেককার মানুষগুলো, তবে নেককার মানুষ হবে তারা যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ইলম দান করেছে। আর কোরআনে কারীমের ইলম দান করনেওয়ালা ব্যক্তি কারা? কথা বুঝেন না? কোরআনে কারীম জাননেওয়ালা ব্যক্তি কারা? মন্ত্রী, মিনিস্টার, তবে কারা? আলী। তারা কারা? আলী। যারা কোরআন এবং হাদিস সম্পর্কে যাদের জ্ঞান আছে, একটা সীমাবদ্ধ করে দিয়েছে, ওই সীমা অতিক্রম যারা করেছে তাদেরকে নবীর ভাষায়, আরবি ভাষায় আলিম বলা হয়। আর যাহারা ছাত্র মাদ্রাসায় পড়ে, আমাদের ভাষায় যাদেরকে আমরা ছাত্র বলি, তাদেরকে নবীর ভাষায় তালিবুল ইলম বলা হয়। কথা বুঝে এসেছে? এবার আসুন, আলিম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদার সকল, আমি আল্লাহকে ভয় করো আর উলামা একরামের সাথে চলার জন্য চেষ্টা করো। সুবহানাল্লাহ। কাদের সাথে? উলামা একরামের সাথে। আর ওই উলামা একরাম সৃষ্টি হওয়ার কারখানাটার নাম হলো উলামা একরাম সৃষ্টি করার কারখানার নাম কি? একটু জোরে করে পিছন থেকে, ওই মাদ্রাসার কারখানার নাম কি? মাদ্রাসা। মনে রাখবেন, উলামা একরামের সাথে আমাদেরকে মিশার জন্য আল্লাহ বলেছেন, ওই উলামা একরাম সৃষ্টি হওয়ার কারখানাটার নাম হলো মাদ্রাসা। আমরা মাদ্রাসাকে ভালোবাসি না? মাদ্রাসাকে ভালোবাসি না? মনে রাখবেন, প্রয়োজনে মোবাইল দেখেন, রেকর্ডিং করেন, বাড়িতে নিয়ে শুনে শুনে সেটাকে মুখস্থ করে মনে রাখার জন্য চেষ্টা করবেন। কোরআন এবং হাদিস থেকে কথা বলতেছি। মাদ্রাসার প্রতি যাদের ঘৃণিত ভাব থাকে, মাদ্রাসার প্রতি যাদের নেগেটিভ ভাব থাকে, উলামা একরামের প্রতি যাদের নেগেটিভ ভাব থাকে, উলামা একরামকে যাদের ভালো লাগে না, উলামা একরামের সাথে যাদের জিদ লাগে, ওই মানুষগুলো সম্পর্কে কোরআনে কারীম এবং হাদিস এবং বুজুর্গানে দ্বীনের কোন মোতাবিক ওই উলামা একরামকে নেগলেক্ট করনেওয়ালা, ঘৃণা করনেওয়ালা, মাদ্রাসাকে ঘৃণা করনেওয়ালা ব্যক্তিদের মৌতের সময় কালিমা নসিব হবে না। নাউজুবিল্লাহ। 5 দিন পরে বাড়িতে গিয়ে বলবেন। কোরআনে কারীমের সাথে জিদ করা ব্যক্তিদের কি হবে না? মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। উলামা একরাম এবং মাদ্রাসার ছাত্রদেরকে, মাদ্রাসা পড়নেওয়ালা ব্যক্তিকে, মাদ্রাসার খাদিম যারা, তাদেরকে যারা ভালোবাসে গো, উলামা একরামকে যারা ভালোবাসে গো, এই তাদের ওই ব্যক্তিদের জীবন যেইভাবে যাক না কেন, মনে রাখবেন ওই ব্যক্তিগুলো মৌতের সময় কালিমা নসিব হয়ে যাবে। জ্বলন্ত প্রমাণের জন্য আমি 2 জন মানুষ যাদের কিসসা কাহিনী আপনারা জানেন। একজন
আল্লাহর ওলি বলেছেন যে উলামা ইকরামকে ভালোবাসনেওয়ালা ব্যক্তিদের ঈমান নসিব হয়, যারা উলামা ইকরামকে ভালোবাসে না তাদের মৃত্যুর সময় কালিমা নসিব হয় না। তাদেরকে নিয়ে দুইটি উদাহরণ দুইজনের দিয়েছেন। দুইটি উদাহরণের মধ্যে একজন উদাহরণ মানুষ হলো ফেরাউন, দুই নম্বর উদাহরণের মানুষ হলো ফেরাউনের বিবি আসিয়া। আসিয়া উলামা ইকরাম হযরত মুসা আলাইহিস সালামকে ভালোবেসেছিলেন। মুসা আলাইহিস সালামের কালিমা পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়াকে এরকম কালিমা দিয়েছিলেন। আসিয়া বলেছিলেন মুসাকে আমার ভালো লাগে, ফেরাউন বলেছিলেন মুসাকে আমার ভালো লাগে না। মুসাকে ভালো না লাগার জন্য ফেরাউন মৃত্যু পর্যন্ত কালিমা নসিব হয় নাই, দুনিয়াতেও কালিমা পড়তে পারে নাই, মৃত্যুর সময় ওর নসিবে কালিমা হয় নাই। আসিয়া কালিমাকে ভালোবাসার জন্য, মুসা আলাইহিস সালামকে ভালোবাসার জন্য আসিয়া মৃত্যুর সময় এরকম কালিমা নসিব হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন এরে পৃথিবীর মানুষ, উলামা ইকরাম আর নবীদেরকে ভালোবাসার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে আসিয়ার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি। ফেরাউনের উলামা ইকরামের সাথে জিদ করার জন্য, মুসা আলাইহিস সালামের সাথে জিদ করার জন্য ফেরাউনের দুনিয়াতে তো কালিমা নসিব হয় নাই, মৃত্যুর সময় পর্যন্ত ফেরাউনের কালিমা নসিব হয় নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, মাদ্রাসা এখানে আছে, যে মাদ্রাসা উলামা ইকরাম সৃষ্টি হওয়ার কারখানা, ওই মাদ্রাসাকে যদি কারো মনে ঘৃণা ভাব আসে, আজকে বাড়িতে গিয়ে চুপে চুপে করে আল্লাহর কাছে তওবা করে নেন, আল্লাহর কাছে তওবা করে এই মাদ্রাসার প্রতি আপনার ভালোবাসা সৃষ্টি করেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন উলামা ইকরাম সৃষ্টি হওয়ার কারখানা হলো মাদ্রাসা। ওই মাদ্রাসা থেকে যে উলামা ইকরাম সৃষ্টি হবে, ওই উলামা ইকরাম সম্পর্কে আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এরে আমার গোলাম, দুনিয়ার বুকে থাকাকালে আমি আল্লাহ সম্পর্কে যেই কথা তুমি জানো না, ওই কথা জাননেওয়ালা আলিমের কাছে গিয়ে জিজ্ঞাসা করে নাও। যদি আলিমের কাছে জিজ্ঞাসা না করে তুমি তোমার মর্জি মোতাবেক চলে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই ধরনের আমলটাকে অ্যাকসেপ্ট করব না। তবে আপনি আমার জীবনটাকে পরিচালনা করার জন্য যত প্রয়োজনীয় জিনিস রয়েছে, সমস্ত প্রয়োজনীয় জিনিস কার কাছে পাওয়া যাবে? সেটাই হলো মাদ্রাসা কারখানা থেকে সৃষ্টি হওয়া। কথা বলেন না, মাদ্রাসা কারখানা থেকে সৃষ্টি হওয়া আলিমের কাছে। আপনার মৃত্যুর সময়, দাফন জানাজা, কাফন দাফনের সময় উলামা ইকরামের দরকার হয়, হয় না? হয় না? বিবাহের সময় উলামা ইকরামের দরকার হয়, হয় না? শুধু তাই নয়, আপনার জীবন জোড়া জিনাকে নিয়ে আপনার জীবন প্রচলিত করতেছেন, জীবন চালাইতেছেন, ওনাকে যেদিন আপনি এনেছিলেন সেদিনও কিন্তু উলামা ইকরামের দরকার হয়েছে। আমরা উলামা ইকরাম মাদ্রাসাকে ভালোবাসবো ইনশাআল্লাহ। মাদ্রাসার জন্য টাকা পয়সা জীবন দিয়ে মেহনত করব ইনশাআল্লাহ। একটু জোরে করে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। শুধু তাই নয়, এই কারখানা থেকে সৃষ্টি হওয়া আলিম, ওই আলিম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বললেন আরে বান্দা, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের ইতাআত করো, আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মোতাবেক চলো। শুধু আমি নয় রে বান্দা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি, নবী মুহাম্মদের পন্থাও তোমরা অবলম্বন করো। আমি আল্লাহকে মানো, আমি আল্লাহকে মানতে হলে নবীকে মানতে হবে। যেই বান্দা নবীকে মেনে ফেলবে, ওই বান্দা আমি আল্লাহকে পেয়ে যাবে। এরপরের আয়াতে আল্লাহ বলেন ওয়া উলিল আমরি মিনকুম। আরে আমার গোলামেরা, শুধু আমি আল্লাহকে মানলে হবে না, আমি আল্লাহকে পাওয়ার জন্য নবীকে মানতে হবে। একটি জামানা, শেষ জামানা আসবে, তোমাদের চোখের সম্মুখে নবী থাকবে না। ওই নবীকে পাওয়ার জন্য আরো একটি জাতি
প্রশ্ন হয়েছে, যদি কেউ ভাবে নবীকে মুহাব্বত করে নবীকে পেয়ে যাব, তবে ওই মানুষগুলো যেন গিয়ে দুনিয়ার ওই সময়ের উলামায়ে কেরামকে তারা ভালোবাসে। উলামায়ে কেরামকে ভালোবাসনেওয়ালা ব্যক্তিদের জন্য আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, যারা উলামায়ে কেরামকে ভালোবাসবে তারা যেন নবী মুহাম্মদকে ভালোবাসলো। যারা নবী মুহাম্মদকে ভালোবাসবে ওই বান্দা যেন আমি আল্লাহকে ভালোবাসলো। আর যে আলিমকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যায়, ওই আলিম সৃষ্টি হওয়া জায়গার নাম হলো, কথা বলেন, ওই আলিমকে সৃষ্টি হওয়ার জায়গার নাম। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। দুনিয়ার বুকে প্রকৃত আমি আল্লাহকে প্রকৃত হিসাবে যারা ভয় করে, আমি আল্লাহকে প্রকৃত হিসাবে যারা আমাকে ভয় করে, আমি আল্লাহকে যারা ভয় করে আমাকে মানে, ওই দলগুলো দুনিয়ার অন্য কোনো দল না, ওই দলগুলো হলো দুনিয়ার উলামায়ে কেরাম। আল্লাহ বলেন না ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল মাশকার, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল প্রফেসর বলেন নাই, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল মন্ত্রী মিনিস্টার বলেন নাই। দুনিয়ার যত মন্ত্রী মিনিস্টার রয়েছে সমস্ত মন্ত্রী মিনিস্টার পিছনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমত নামাজে দাঁড়ানোর সময় একজন আলিম আপনার আর আমার সম্মুখে দাঁড়ায় ইমামতি করে, আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, দুনিয়ার বুকে আমি আল্লাহকে প্রকৃত ভয় করনেওয়ালা ব্যক্তি দ্বারা, প্রকৃত ভয় করনেওয়ালা ব্যক্তি হলো শুধুমাত্র উলামায়ে কেরাম। আল্লাহর ওলি আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি আকাশটাকে কি দিয়ে সাজিয়েছেন গো মাবুদ? আমার আল্লাহ গায়ব থেকে আওয়াজ দিয়ে দিলেন, রৌনকা বদমি সামারা, রৌনকা বদমি সামারা আজ কাওয়াকিব কর দাই, রৌনকা বদমি জমিরা আজ উলামা কর দাই। রে আমার গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে বানিয়েছি, সুন্দর করে আসমানটাকে বানানোর পর ওই আসমানটাকে আমি তারকা দিয়ে সুন্দর করে সাজিয়ে ফেলেছি। আল্লাহ আপনি জমিনটাকে কি দিয়ে সাজাইলেন গো আল্লাহ? গায়ব থেকে আওয়াজ আসতেন, রৌনকা বদমি জমিরা আজ উলামা কর দাই। আসমানটাকে আমি তারকা দিয়ে সাজিয়েছি, আর এই জমিনটাকে আমি শুধু উলামায়ে কেরাম দিয়ে সাজিয়ে ফেলেছি। জমিনটাকে আল্লাহ কি দিয়ে সাজিয়েছে? উলামায়ে কেরাম। আর ওই উলামায়ে কেরাম সৃষ্টি হওয়ার কারখানাটার নাম হলো মাদ্রাসা। আমরা মাদ্রাসাকে ভালোবাসবো ইনশাআল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় উলামায়ে কেরাম সম্পর্কে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলিয়ত হাসিল করে ফেলবে রে বান্দা, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি বনে যাবে রে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত বনে যাবে রে বান্দা, ওই বান্দাদের জন্য লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওই বান্দাদের দুনিয়ার বুকেও কোনো ডর ভয়ের কারণ থাকে না। মৃত্যুর পরেও ওই বান্দাগুলো জান্নাতে যাওয়ার জন্য কোনো ভয় থাকে না। আমরা উলামায়ে কেরামকে ভালোবাসবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আলিমের এত বড় ফজিলত কেন হলো? আল্লাহ নবী নিজে বলেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া লা ইউরাতুহুম দিনারাও ওয়ালা দিরহামা। আল্লাহ নবী বলেন, দুনিয়ার বুকে উলামায়ে কেরাম যারা রয়েছে, ওই উলামায়ে কেরাম গুলো হলো আমাদের নবীদের ওয়ারিসদার। নবীরা দুনিয়ার বুকে টাকা পয়সার ওয়ারিস বানায় যায় নাই। নবীরা শুধুমাত্র নবুয়তের দায়িত্ব যেটা ছিল তাবলীগী কাজ করা, ওই তাবলীগী কাজ করা, কুরআন হাদিসের রওশনগুলো ছড়িয়ে গুলিয়ে দেওয়ার জন্য যে জিম্মাদারি, ওই জিম্মাদারিটা দেওয়া হয়েছে ওই মাদ্রাসা কারখানার থেকে সৃষ্টি হওয়া উলামায়ে কেরামকে।
আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহারাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। দুনিয়ার বুকে যেই মানুষগুলো এরকম রাস্তা অবলম্বন করে, দুনিয়ার বুকে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের রাস্তা দিয়ে চলাফেরা করে, বিজনেস সার্ভিস করে, যেই মানুষগুলো এরকম রাস্তায় বাহির হয়ে যায়, যেই রাস্তায় ইলমে দ্বীনের আভাস পাওয়া যায়, যেই রাস্তায় ইলমে দ্বীন পাওয়া যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিলেন, এই মানুষগুলো যতক্ষণ পর্যন্ত ওই রাস্তায় থাকবে, সাহারাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য আমার আল্লাহর জান্নাতের রাস্তা সোজা করে দেয়। আমরা উলামায়ে কেরামের ভালোবাসা, উলামায়ে কেরামের সুহবতে থাকবো ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম আর মাদ্রাসাকে ভালোবাসলে কি হয়, আরো একটি ছোট্ট কথা বলবো। বলতেছিলাম উলামায়ে কেরামকে ভালোবাসলে কি হয়। মাদ্রাসায় ছাত্র দিলে, আপনার আমার ছেলে কিংবা মেয়েকে মাদ্রাসায় যদি দেওয়া যায়, তবে এটার কি ফজিলত, এই সম্পর্কে 2 মিনিটে একটা কথা বলে শেষ করব। ওনারা মেহমান আসতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পারলেন রাস্তার কিনারে একটি কবরস্থান রয়েছে। আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে চলাফেরার সময় রাস্তার কিনারে একটি কবরস্থান দেখলেন, কবরস্থানের দিকে তাকিয়ে দেখলেন ওই কবরস্থানে একজন মুর্দাকে কবরের মাঝখানে জাহান্নামের ফেরেশতারা এরকম ভাবে শাস্তি দিতেছে। ওই বান্দা চিৎকার করে আল্লাহ আল্লাহ করে চিৎকার করতেছে, কিন্তু 1% আযাবের কোনো হালকা করা হয় নাই। আযাব দিতে আল্লাহর বান্দাকে এরকম জোরে করে চাবুক মারা হতেছে, আল্লাহর গোলাম থেকে চাবুকে 70 হাত পর্যন্ত নিচে ঢুকে যায়। এরকম ভাবে আল্লাহর এক গোলামকে আযাব দেওয়া হইতেছে। আযাব দিতে দিতে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে সেখান থেকে চলে গেলেন। কি হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পারলেন রাস্তার কিনারে এক কবরস্থানে একজন বান্দা একজন গোলামের খুব আযাব হইতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আযাব দেখে চলে গেলেন। চলে যাওয়ার পর আবার যখন মুসা আলাইহিস সালাম 1 থেকে 3 ঘন্টা পর যখন ঘুরে আসার সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পারলেন ওই বা কবর, যেই কবরে আযাব হইতেছিল, ওই কবরে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের সুঘ্রাণ চলতেছে, জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। 3 ঘন্টা আগে যে কবরে আযাব চলতেছিল, সেই কবরে কি করলেন, আল্লাহর জান্নাতের হাওয়া বাহির হইতেছে। এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কবরবাসীকে জিজ্ঞাসা করলেন, 1 ঘন্টা আগে দেখেছি আপনার কবরে বিভিন্ন ধরনের আযাব চলতেছে, 1 ঘন্টার ভিতরে কেন আবার আযাব ছেড়ে আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দেওয়া হলো? কবরবাসী কেঁদে কেঁদে দিয়ে বলে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে মুসা, 1 ঘন্টা আগে যখন তুমি আমাকে দেখেছিলে আমার আযাব হইতেছে, তখন আমার দুনিয়ার বুকে আমার ছেলেটা বাড়িতে ছিল। আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে এসে গেলাম, দুনিয়া থেকে আসার সময় হযরত মুসা আলাইহিস সালামকে ওই কবরবাসী বলতেছেন, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে এসেছিলাম, দুনিয়া থেকে আসার সময় আমার বিবিকে গর্ভবতী রেখে এসেছিলাম। আমি দুনিয়া থেকে আসার পর আমার বিবির একটি সন্তান জন্ম হয়েছে, একটি ছেলে সন্তান জন্ম হয়েছে। ধ্যান দিয়ে শুনবেন, 2 মিনিট সময়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমার দুনিয়া থেকে আসার সময় আমার বিবি গর্ভবতী ছিলেন। আমার বিবি আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর একটি ছেলে সন্তান জন্ম হয়েছে। ওই ছেলে সন্তানের বয়স এখন 8 থেকে 9 বছর হয়েছে। আর আজকে সকালে আবার ওই ছেলেকে নিয়ে মাদ্রাসাতে নাম ভর্তি করে দিয়েছে। মাদ্রাসায় নাম ভর্তি করার পর আমার সন্তানে যখন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম,
আমার ছেলে যখন দুনিয়ার বুকে মাদ্রাসায় প্রথম সবক নিলেন, প্রথম সবকে যখন উনি পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিগকে ডেকে ডেকে বলে, এরে বান্দা, এরে ফেরেশতাগণ, তোমরা যাও যাও, যে বান্দার ছেলে দুনিয়াতে বলতেছে আমি আল্লাহ রহমান, যে বান্দার ছেলে দুনিয়াতে তিলাওয়াত করতেছে আমি আল্লাহ রহিম, যে বান্দার ছেলে দুনিয়াতে তিলাওয়াত করতেছে আমি গফফার, এরে ফেরেশতা যাও যাও, যে গোলাম আমাকে রহমান আর রহিম বলতেছে ওই গোলামের বাবার কবরটাকে জান্নাতের টুকরো বানাইয়ে দাও। তবে মাদ্রাসাতে যদি ছেলে দেওয়া যায়, মাদ্রাসায় আপনার ছেলে যাওয়ার সঙ্গে সঙ্গে মনে রাখবেন হাদিসের কথা, আপনার কবরের আযাব বন্ধ করে দেওয়া হবে। আমরা মাদ্রাসায় বিভিন্ন ধরনের সহায় সহানুভূতি করবো ইনশাআল্লাহ। আমরা মাদ্রাসার সাথে আছি ইনশাআল্লাহ। আল্লাহকে হাত উঠে দেখাই কে কে আছি মাদ্রাসার সাথে। মাদ্রাসার জন্য টাকা পয়সা সময় যেই ধরনের যেই প্রয়োজন আমরা সবাই দিব ইনশাআল্লাহ। একটু জোরে ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলোচনা যদি এদিক সেদিক হয় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।